খুশি হতা। এ যুবকেরা, তাহলে আজ তোমরা মেলাতে ঘুরতে না গো, তোমরা বাজারে ঘুরতে না গো, এমন করে বাড়িতে সময় দিতে না গো। আমার রাসূলুল্লাহর আলোচনার মাহফিলে এসে বসতে। এ যুবকেরা, আমার আব্বারা, আর আমার নবীর মিলাদে বসলে কি পাওয়া যাবে গো? হযরত আলী হুজুর বলতে লাগে, হে নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আমার নবীর মিলাদে বসলে বারহা দুনিয়া জমিনে আমার নবীর মিলাদটা হলো জান্নাতের বাগান। আর এই জান্নাতের বাগানে যারাই বসবে ইনশাআল্লাহ মরণের পরে কিয়ামতের দিনে বেশক আল্লাহ তাদের জান্নাত দেবে। নবী আমার 12 রবিউল আউয়াল সোমবার সুবহ সাদিকে দুনিয়া জমিনে তাশরীফ আনলেন, আগমন করলেন। হে যুবকেরা, আমার নবী পাক দুনিয়া জমিনে আসার পরে আমার রাসূলুল্লাহ যখন কালেমার পূজা করতে লাগে, কালেমা দাওয়াত দিতে লাগে, এক তারিখে আমার রাসূলুল্লাহ চাচা হযরত আব্বাস বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদুবিন মিন্না, আমি আব্বা, আমার মনেতে একটা প্রশ্ন। ও বাবা চাচা যা, কি প্রশ্ন চাচা? ওই সময় আমার রাসূলুল্লাহকে চাচা যা বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন দুনিয়া জমিনে এসেছিলেন, আপনি আগমন করেছিলেন, আপনি ওটা কান্না শুরু করে দিয়েছিলেন, চাচা যান কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আবার কিছুক্ষণ পরে মুস্কে মুস্কে হাসেন। আমার রাসূলুল্লাহ ওই সময় বলতে লাগে, চাচা আমি রাসূলুল্লাহ দুনিয়া জমিনে এসেছিলাম, আমি রাসূল আমার কাছে প্রতিদিন একদল ফেরেশতা আসে আর একদল ফেরেশতা যায়, আমি রাসূলুল্লাহ আমাকে পাহারা দিতে লাগে। চাচা, ও চাচা, আমি রাসূলুল্লাহ, আমাকে একদল ফেরেশতা আলোচনা করতে লাগে, এই নবীর উম্মতি ঘরে আল্লাহ পাক জাহান্নামী বানিয়ে দেবে। চাচা যা, এই কথা শুনে আমি রাসূলুল্লাহ কাঁদছিলাম। ও চাচা, আমার এই কান্না দেখে আল্লাহ ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দেয়, ও হযরত জিবরাইল যাও আমার হাবিবুল্লাহকে গিয়ে জানাও, আমার হাবিবুল্লাহ গুনাহগার উম্মতি ইন্তেকালে এক সেকেন্ড, এক মুহূর্ত আগে আমি রাসূলুল্লাহ আমার কলেমা যদি পড়ে না, আমি আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দেব। আরো জোরে হলো না? সেই নবীর মিলাদ, সেই নবীর আলোচনা, সেই নবীর মাহফিল, সেই নবীর ঘরের আলোচনার মাজলিস। আজ যুবকগুলো ঘুরছো, ঠিক করছো, একটু ভাবো। আমার যুবক ভাইগুলোকে তো আজকের দিন বুঝার দরকার ছিল। জিলাকায় গ্রামে সব মাহফিলে আমরা ঘুরি, আজ আমার নবীর ঘরের মাহফিল, সব মাহফিলে ঘুরি, সব মাহফিল জান্নাতের মাজলিস, জান্নাতের বাগান। আর এটা তো স্পেশালি শুধু জান্নাতের বাগান নয়, এটা তো আমার রাসূলুল্লাহর ঘরের বাগান। জোরে বললেন না সুবহানাল্লাহ? নবীর ঘরের জন্য তো এই মাহফিল। তাহলে আজ যারা ঘুরছে তারা আমার নবীর দুশমন না, দুশমন নয়। কথা হানা বলবে, বাপ বাপু লাগলে বেজার হলে বলবে, হক কথা বলতে হবে। আলেম হয়েছি, মেম্বারে বসেছি, মেম্বার মিথ্যা বলার স্টেজ নয় এটা, এটা হক কথা বলার স্টেজ। কোরআন হাদিস ইজমা কিয়াসের উপরে দাঁড়িয়ে যে বক্তা, যে ওয়াইজি হক কথা বলবে তার জন্য মাহফিল। আরে এই স্টেজে যারা উঠে মুস্তাকে রাসূলের আলোচনা করবে, যারা উঠে নবীর দুশমনদের কথা বলবে, যারা উঠে নবীর দুশমনদের পক্ষ নেবে, তাদের থেকে দূরে থাকার জন্য মাহফিল।
আজ আমার নবীর মিলাদ হচ্ছে, বোঝার দরকার ছিল যে না, আমার নবীর মাহফিল হচ্ছে, একটু গিয়ে বসি। কারণ হযরত আলী হুজুরকে আমার নবী বলছে, আলী, হযরত আলী হুজুর আমার রাসূলকে বলছে, হুজুর কিয়ামতের দিন আমাদের উপায় কি হবে? হযরত আলী হুজুরকে আমার রাসূলুল্লাহ বলছে, আলী, কিয়ামতের দিনে আল্লাহ পাকের জান্নাতে আমি, তুমি, হাসান ও হুসাইন আর ফাতেমা জান্নাতি খানা খাবো। জোরে বলবো, আর একটু জোরে হলো না। ওই সময় হযরত আলী হুজুর বললে, হুজুর বেয়াদবি নেবেন না, যারা আমাদের ভালোবাসে, যারা আমাদের আলোচনা শোনে, যারা আমাদের হয়ে লড়াই করে, তাদের উপায় কি হবে? আজ এই মাহফিলে যারা বসেছে, তাদের উপায় কিয়ামতের দিন কি হবে? মুসলমানের ছেলেরা, যুবকেরা, হযরত আলী হুজুরকে ওই সময় আমার রাসূলুল্লাহ বলতে লাগে, ও হযরত আলী, যারা আমাদেরকে দুনিয়া জমিনে প্রেম করবে, ভালোবাসবে, ও হযরত আলী, দুনিয়া জমিনে যারা আমি রাসূলুল্লাহ আমার আলোচনাতে বসবে, ও হযরত আলী, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তারা আমাদের সঙ্গে জান্নাত খাবে। জোরে বললেন না? আলী, দুনিয়ার জমিনে যারা আমাদের ভালোবাসবে, যারা আমাদের আলোচনা শুনবে, যারা জান্নাতে আমাদের সঙ্গে একসঙ্গে খানা খাবে। জোরে বললেন না? আর একটু জোরে হলো না? আর দুনিয়াতে যারা আমাদের আলোচনা থেকে দূরে থাকবে, যারা জান্নাতের বাগান থেকে দূরে থাকবে, মনে হয় তারা জান্নাতে রাসূলুল্লাহর সাথে খানা খাবে। বুঝতে পারলেন? তারা জান্নাতে নবীর সঙ্গে খানা খাবে। আজ যুবকগুলো ঘুরছো, হে যুবক ভাইরা, এক যুবকের কথা বলে যাই, শোনো। তোমরাও যুবক, আমিও যুবক। একটা যুবকের কথা বলে যায়, দুনিয়ার জমিনে ভুল করতেই পারি, হয় মানুষ মাত্র ভুল করেছো, ফিরে এসো। রাস্তা আছে না নাই? রাস্তা আছে না নাই? ভুল করেছো, নামাজ পড়োনি, রোজা রাখোনি, ভুল করেছো, ফিরে এসো। আজ নবীর মিলাদে বসো, আল্লাহ যদি খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়, আল্লাহ তোমার এক ফোঁটা চোখের পানি ফেলাটা যদি কবুল করে নেয়, বারহাত তুমিও হাবিবে আজম হয়ে যাবে। জোরে বলে, আর একটু জোরে হলো। আমার রাসূলুল্লাহর জামানা শেষের পরে হযরতে ওমরে ফারুক হুজুরের সময়, হযরতে ওমরে ফারুক হুজুরের সময় এলো। হযরতে ওমরে ফারুক হুজুরের সময় আসার পরে হযরত ওমরে ফারুককে মসজিদে নববী শরীফে প্রতিদিন একটা যুবক নামাজ পড়ে, 5 ওয়াক্ত। একটা যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে। ওই যুবকটা একদিন নামাজ পড়ে বার হয়েছে, সবার শেষে দেখছে একজন মহিলা দাঁড়িয়ে। একজন মহিলা দাঁড়িয়ে ওই যুবককে বলছে, হে বাবা যুবক, তুমি আমাকে একটু সাহায্য করবে? হে বাবা যুবক, আমাকে একটু হেল্প করবে? কি হেল্প? এ যুবক, আমার বাড়িতে একটা বোঝা আছে, আমার বয়স হয়ে গেছে, আমি বোঝাটা উপরে রাখতে পারি না, তুমি যদি একটু তুলে দাও আমার উপকার হবে। এ কাজটা ভালো না খারাপ? ভালো কাজ। কিন্তু যুবকেরা মন দিয়ে শোনো, ওই যুবকটাকে একটা মহিলা মনে মনে ভালোবাসে। ওই যুবকটাকে যখন ওই মহিলা মনের কথা বলে, ওই যুবকটাকে ওই মহিলা ফিরিয়ে দেয়। যুবকটা মহিলাকে ফিরিয়ে দেয়, না তোমাকে আমি অ্যাকসেপ্ট করতে পারলাম না, শরিয়াতে হারাম, ফিরিয়ে দেয়। ওই মহিলা ফোন দিয়ে আসলো, ওই ঘরেতে একটা কাজের মহিলা ছিল, চাকরানি। আজকে তো ঘরে কাজের মহিলা খুঁজে পাওয়া যায় না।
এ যুবকেরা, আজ আমার নবীর মিলাদ থেকে দূরে সরে গেলে, আজ আমার নবীর মিলাদে বসলে না। ওই যুবকের কথাটা একটু ভাবো। ওই যুবকটা এমন করে ওই মহিলাকে বলতে লাগে, এ মা মহিলা, অবশ্যই আপনাকে আমি হেল্প করব। ওই যুবকটাকে নিয়ে ওই মহিলা এমন করে যেতে লেগেছে। ওই মহিলাকে নিয়ে ওই যুবকটা পিছু পিছু যায়, মহিলাটা আগে আগে যায়। এমন করে ওই মহিলাটা বিশাল একটা বাড়ি, ওই বাড়ির সামনে দাঁড়িয়ে গিয়ে ওই যুবককে বলতে লাগে, এ বাবা যুবক, তুমি আগে যাও, আমি পরে যাচ্ছি। ওই যুবকটা ওই ঘরেতে ঢোকার সাথে সাথে ওই মহিলাটা পিছন দিক দিয়ে দরজাখানা দিয়ে দেয়। ওই যুবকটা ঘরের ভিতরে, ওই যুবকটা যখন মাথাটা তুললো, মাথাটা তুলে দেখে ওই শয়তান মহিলা। যুবকটা ঘরের ভিতরে ঢুকেছে, বাইরে থেকে বয়স্ক মহিলাটা দরজা দিল। যুবকটা মাথা তুলে দেখছে সামনে ওই শয়তান মহিলা। ওই মহিলা বলছে, হে যুবক, তোমাকে ভালোবাসি, তুমি আমাকে আপন করলে না, কিন্তু আমার চাহিদা একটা, তুমি আমার সঙ্গে একবার শারীরিক মেলামেশা করো, জিনা করার দাওয়াত দিলাম তোমায়। যুবকটা জিনা করার দাওয়াতের কথা শুনে যুবকটা কাঁদছে। এ মহিলা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এ মহিলা, তুমি ভাবছো আজ আমাকে তোমাকে কেউ দেখবে না, কিন্তু আমার আল্লাহ দেখবে। এমন করে ওই যুবকটাকে যখন জিনা করাতে রাজি করাতে পারে না, আবার ওই যুবকটাকে বলে, এ যুবক, তুমি আমাকে ভালোবাসো না বাসো সেটা পরের কথা, এ যুবক, কিন্তু আমার সঙ্গে একবার মিলামেশা করো। এই কথাটা শোনার সাথে সাথে ওই যুবকটা অজ্ঞান হয়ে গেছে। জোরে বললেন না সুবহানাল্লাহ। আজ যদি আমাদেরকে এই সুযোগ দেয়, ছেড়ে দেবেন বলে মনে হয়? ছেড়ে দেবে কেউ? কেউ ছেড়ে দেবে? ওই যুবকটা আল্লাহর ভয়ে অজ্ঞান হয়ে গেছে। মেয়ে মানুষ, বুদ্ধি তো কম, ভেবেছে মরে গেছে, তুলে জঙ্গলে রাস্তার ধারে ফেলে দিল। বাপ খুঁজতে লেগেছে বেটাকে, খুঁজতে খুঁজতে জঙ্গলের পাশে গিয়ে দেখে ছেলে পড়ে আছে, তুলে ঘরে নিয়ে আসে। বাপ ছেলেকে তুলে আনার পরে ছেলের মুখে পানি ছিটিয়ে দেওয়ার পরে আল্লাহর হুকুম হয়ে গেল, ছেলে হুঁশ ফিরল। এ বাবা, ছেলে কি হয়েছিল বাবা? কি হয়েছিল বাবা? তুই ওই জঙ্গলে পড়েছিলিস কেন বাবা? ওই সময় ছেলে বলে, আব্বা, আমার সঙ্গে এমন 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 হয়েছে। এ যুবকেরা, আমার আব্বারা, ওই ছেলে না বলতে লাগে, বাপকে শোনাতে লাগে, আব্বা, ওই মহিলা আমাকে জিনা করার দাওয়াত দিয়েছিল। এই কথাটা বলার সাথে সাথে ওই যুবকটা আল্লাহর ভয়ে মারা গেছে। বলুন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাপকে জিনা করার দাওয়াত দেওয়ার কথাটা শুনিয়ে আল্লাহর ভয়ে মারা গেছে। আল্লাহর ভয়ে মারা গেছে। আর প্রথমে মহিলা জিনা করার দাওয়াত দিয়েছিল, শুনে কি হয়েছিল বলুন? অজ্ঞান হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। বাপ তুলে এনে পানি দিল চোখে, হুঁশ ফেরার পরে বাপকে ওই জিনা করার দাওয়াত দিয়েছে, কথাটা শুনে কি হলো? আল্লাহর ভয়ে মারা গেছে। বাপ ছেলেকে জানাজা দিয়ে কবরে দাফন করে দিল। মসজিদে ইমাম হযরত ওমর ফারুক হুজুর আমার নামাজ পড়িয়ে শেষে দেখছে একজন মুসল্লি নাই। কজন? প্রতিদিনে যারা নামাজ পড়ে মসজিদে, দেখবেন সব মুসল্লিকে ইমাম চেনে।
একজন না আসলে খবর নেয় অমুক আসেনি কেন, ঠিক না ভুল? হযরত ওমর ফারুক দেখছে একজন যুবক নাই, সাহাবা হুজুরদের ঘরে জিজ্ঞাসা করছে, ও আমার রাসূলুল্লাহ, সাহাবারা ওই যে যুবকটা আজকে এলো না কেন? হযরত ওমর ফারুক হুজুরকে ওই যুবকটার ঘটনা শোনাতে লেগেছে। হযরত ওমর ফারুক হুজুর শুনছে, চোখ দিয়ে পানি ঝরছে, হুজুর কাঁদছে। হযরত ওমর ফারুক বলে, এ মুসল্লিরা চলো ওই যুবকের কবরের কাছে চলো। হযরত ওমর ফারুক হুজুর আমার ওই যুবকের কবরের কাছে গিয়ে ওই যুবককে এমন করে ডাকতে লাগে, হে যুবক, শুনলাম তুমি নাকি আল্লাহর ভয়ে মারা গেছো। হে যুবক, আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, ওয়ালিমা খাফা মাকাম রাব্বিহি জান্নাত। জোরে বললেন না, আর একটু জোরে হলো না? এ যুবক, যে আমার আল্লাহর ভয়ে মারা যায়, আমার আল্লাহ নাকি তার জন্য দুটো জান্নাত রেখেছে। এ যুবক, তুমি কি জান্নাত পেয়েছো? ওই সময় ওই যুবকটা বলতে লাগে, হে আমিরুল মুমিনিন, বারহাক আমার আল্লাহর কথা সত্য, আমি মারা যাবার সাথে সাথে আল্লাহ আমার দুটো জান্নাত দিয়েছে। জোরে বললেন না? আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে জীবনে যদি কিছু করতে হয় আল্লাহর ভয়ে। আজ সেই নবীর মিলাদ, আমার যুবক ভাইগুলোকে বলবো, আসো নবীর মিলাদে বসো, নবীকে প্রেম করো। বারহাক নামাজ পড়লে না, রোজা রাখলে না, আল্লাহ জাহান্নামাই দেবে, কিন্তু একদিন হাবিবুল্লাহর প্রেম করার জন্য আল্লাহ জান্নাত দিয়ে দেবে। জোরে বললেন? জোরে হলো না? তুমি তো হাবিবে আজমের মতো অত বড় সুৎখোর হওনি যে হাবিবে আজম হুজুর আমার এত বড় সুৎখোর ছিল। সুদের টাকা মানুষের কাছে আনতে গেছে, একজন গরিব মানুষ কষাই খাসি কেটে বিক্রি করে, মাথাটা বিক্রি করে না ফেলে দেয়? বলুন, আওয়াজ দেয়। মাথাটা বিক্রি করে, কে কেনে? মাথাটা তো ফেলে দেয়, ওটা তো শুধু হাড়। বুঝতে পারলেন? ঘানুটা বের করে নিয়ে কি করে? ফেলে দেয় তো। ওই মাথা নিয়ে এসে গরিব মানুষ রান্না করেছে। হাবিবে আজম সুদের টাকা নিতে এসেছে, সুদের টাকা নিতে এসে টাকা দিতে পারেনি, ওই রান্না নিয়ে চলে গেছে। এই আপনার এলাকায় এত বড় সুৎখোর আছে? সাড়া দেয় নেই। হাবিবে আজম বিবিকে বলতে লাগে, বিবি ভাত দাও, খাবো। বিবি ওই রান্নাটা খুলে যখন তুলতে গেছে, শুধু রক্ত আর রক্ত। জোরে বললেন না? জোরে হলো না? আল্লাহ মানুষকে সুযোগ দেয় না, দেয় না? আল্লাহ দেয়, এসো, ফিরে এসো। হাবিবে আজমকে জানাচ্ছে এসো। হাবিবে আজম রাস্তা দিয়ে যাচ্ছে, বাচ্চারা খেলা করছে, হাবিবে আজমকে দেখে বলছে, সরে যা, ওর গায়ের হাওয়া গায়ে লেগে গেলে কিয়ামতে আল্লাহ ধরবে। কেন? মস্ত বড় সুৎখোরের হাওয়া গায়ে লাগিয়েছিস। হাবিবে আজম তওবা করে যখন ফিরছে, ওই বাচ্চারাই বলছে, সরে যা, আল্লাহ তওবাকারী আসছে, ধুলো লেগে গেলে কিয়ামতের দিন আল্লাহ ধরবে। জোরে বলে? জোরে হলো না? হাবিবে আজম তওবা করলো, আর সুদের মাল খাবে না, আর সুদ নেবে না, আর সুদ দেবে না। সংসারে অভাব দেখা দিল, উনুনার জ্বলে না। বিবি বলতে লাগে, স্বামী মানুষের কাছে ধার দেনা চাইছি, আর কেউ দেয় না। ও স্বামী, আর উনুন জ্বলে না,
আপনি যান চলে যান ইনকামের জন্য, আপনি কাজে বেরিয়ে যান। হাবিবে আজম কাজে যায়, কাজ থেকে ফিরে আসি, স্বামী বলে, স্ত্রী বলে, স্বামী আপনি কিছু আনলেন না। হাবিবে আজম বলে, ও বিবি চিন্তা করো না, আমার মালিক বলেছে কাল দেব, কাল দেব। এমন করে সপ্তাহ পার হয়ে যায়, খালি পকেটে হাবিবে আজম বাড়ি ফেরে। একদিন স্বামীকে স্ত্রী বলতে লাগে, ও স্বামী দুঃখ নিও না, আর মন জ্বলে না। স্বামী গো, মানুষ ধার দেনা দেয় না, আপনার মনিবকে বলেন কিছু দিতে, আপনার মালিককে বলেন কিছু পারিশ্রমিক দিতে। আর হাবিবে আজম হুজুর আমার হজরের নামাজ আদায় করে হজ থেকে বার হয়ে গেল। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, হাবিবে আজম আর বাড়ি ফেরে না। হাবিবে আজমের বিবি বলছে, স্বামী মাল আনে, মানুষ ধারা দিচ্ছে না। স্বামীকে বারবার বলার জন্য স্বামী আর বাড়ি ফিরছে না। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, স্বামী বাড়ি ফিরে না। একদিন হাবিবে আজমের দরজায় একজন জুব্বাওয়ালা পাগড়িওয়ালা মানুষ এসে সালাম, বাড়িতে আছেন? হাবিবে আজম বাড়ি নাই, মাল নিয়ে এসেছে। ও হাবিবে আজমের বিবি, ধার দেনা যা আছে মিটিয়ে দেবে, কিছু গরিবকে খাইয়ে দেবে, আর বাকিটা ঘরে হিফাজত রাখবেন। জোরে বললেন, জোরে হলো না। যাক ভাই, না ওলামা হযরত সব আছে, বুঝলেন না? আদবের ব্যাপার, আলিমদের ইজ্জত আল্লাহ দিতে বললেন। জোরে বললেন, জোরে হলো না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমদের ইজ্জত দিতে শিখুন। আজ আমাদের উপর এত জুলুম অত্যাচার, একটাই কারণ, দোষী আমরা আলিমদেরকে, পীরজাদাদেরকে ইজ্জত সম্মান দিতে পারলাম না। যাক, বিদায় নিলাম। দুয়ার মাহফিল এই আপনার মাদ্রাসা লক্ষ্য রেখে ইসালে সওয়াব সকল ভাই যুবকদের কাছে আল্লাহর রাস্তায় অনুরোধ করব, এসে মাহফিলে বসুন, একটু আওয়াজ দেবেন, একটু আল্লাহকে ডাকবেন, একটু আল্লাহকে ডাকবেন। সংখ্যায় অল্প হলেও ঈমানদার বসেছে, ঠিক না ভুল? ঈমানদারের আওয়াজ শুনে হয় জালিমরা ভয়তে এলাকা ছেড়ে পালাবে, আর মুস্তাফার প্রেমিকরা এই দলে যোগ দেবে, ঠিক না ভুল? হাতটা তুলে আল্লাহকে ডাকে, তোলেন সবাই, তোলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, উলামা হযরত গো সিদ্দিকিয়া মাদ্রাসা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা